এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, হেলিকপ্টারে আয়কর হানা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার আটকায় আয়কর অফিসাররা। হেলিকপ্টারে উঠে তল্লাশি আয়কর আধিকারিকদের। হেলিকপ্টার ছাড়া যাবে না বলে ঘোষণা করেন আধিকারিকরা এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার আটকায় আয়কর অফিসাররা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, জানতে চাইবো একবার যে কি কারণে তল্লাশি চালানো হলো, কি বললেন আয়কর অফিসাররা এবং ঠিক গোটা বিষয়টা কি হলো? আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি সেটা হচ্ছে আজকে বেহালা ফ্লাইং ক্লাব, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা করতে যাওয়ার জন্য বা যেখান থেকে তিনি হেলিকপ্টার ব্যবহার করেন তার সেই হেলিকপ্টার রাখা থাকে হচ্ছে বেহালা ফ্লাইং ক্লাবে। আজকে বেহালা ফ্লাইং ক্লাব থেকে তার হেলিকপ্টারের ট্রায়াল রান হওয়ার কথা ছিল হচ্ছে পূর্ব মেদিনীপুরের হলদিয়া পর্যন্ত। তার কারণ আগামীকাল হলদিয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মীদেরকে নিয়ে একটা ইন্টারনাল বৈঠক রয়েছে। যখন ট্রায়াল রান শুরু হতে যাবে ঠিক সেই মুহূর্তে বেহালা ফ্লাইং ক্লাবের মধ্যে বেশ কয়েকজন আধিকারিক পৌঁছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষী যারা ছিলেন এবং একই সঙ্গে যারা এই হেলিকপ্টার দেখভাল করেন, রক্ষণাবেক্ষণের কর্মী রয়েছেন, তাদেরকে গিয়ে বলেন যে তারা আয়কর দপ্তর থেকে এসছেন, ইলেকশন চলছে এবং ইলেকশন বিধি অনুযায়ী তারা তল্লাশি চালাবেন। তো সেখানে যারা উপস্থিত ছিল তারা তাদের কাছে জানতে চান যে তল্লাশি চালানোর কি প্রয়োজন রয়েছে। তখন বলেন যে নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে, তারা এই ধরনের দায়িত্ব পালন করতেই পারেন। তার পরিপ্রেক্ষিতে ওই হেলিকপ্টারকে তারা তল্লাশি করতে চান। তো তল্লাশি করার সময় তারা হেলিকপ্টার বেশ দীর্ঘ সময় ধরে তারা তল্লাশি চালান। যেটা সূত্রের মারফত জানতে পাওয়া যাচ্ছে যে হেলিকপ্টারের মধ্যে থাকা সমস্ত ব্যাগ, প্রতিটা কর্নার, সমস্ত কিছু, যাবতীয় সমস্ত কিছু সেখানে তল্লাশি চালানো হয়। এই তল্লাশি চালানো শেষ হয়ে যাবার পর যখন হেলিকপ্টারের ট্রায়াল রান শুরু করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করা হয় তখন ওই অফিসাররা, আয়কর বিভাগের যারা আধিকারিকরা ছিলেন তারা জানান যে হেলিকপ্টারকে ট্রায়াল রান করতে দেওয়া যাবে না, হেলিকপ্টারকে তারা আটক করে রাখছেন। সেখানে উপস্থিত যারা নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করেন যে তল্লাশি চালানোর জন্য তারা বলেছেন তল্লাশি চালাতে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কোথাও বাধা দেওয়া হয়নি, কিন্তু তল্লাশি চালিয়ে কোনো কিছু পাওয়া যায়নি, তাহলে কেন হেলিকপ্টারকে আটক করা হচ্ছে? সেই সংক্রান্ত বিষয়ে যেটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে তারা যথোপযুক্ত উত্তর দিতে পারেননি, বরঞ্চ তারা প্রশ্ন করতে শুরু করেন যে তারা মনে করছেন যে হেলিকপ্টারকে আটক করে রাখা সময়, তাই তারা আটক করে রাখবেন। তৎক্ষণাৎ যারা সেখানে ছিলেন তাদের সঙ্গে ওই আয়কর দপ্তরের আধিকারিকদের একটি উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শেষমেশ যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে যে আয়কর বিভাগের যারা আধিকারিকরা ছিলেন তারা বেহালা ফ্লাইং ক্লাব ছেড়ে বেরিয়ে যান। এর পাশাপাশি যে অভিযোগও তোলা হচ্ছে সেটা হচ্ছে যে যারা নিরাপত্তার যারা দায়িত্বে ছিলেন তারা যখন তল্লাশি চালানোর পর এই কপ্টার আটক করে রাখার কথা বলা হচ্ছে, এই বিষয়টা নিয়ে তারাও যখন ভিডিও করার চেষ্টা করছিলেন মোবাইলে, জোর করে তাদের ফোন থেকে সেই সমস্ত কিছু ছবি বা ভিডিও সমস্ত কিছু ডিলিট পর্যন্ত করে দেওয়া হয়েছে, এমনও অভিযোগ আসছে। ফলে কেন তারা আটক করে রাখতে চাইলেন তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যেহেতু বিজেপি বিরোধিতার ক্ষেত্রে তারা সরব হচ্ছেন, সেই কারণেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে শুধুমাত্র তল্লাশি চালিয়ে তারা ক্ষান্ত থাকলেন না, হেলিকপ্টারকে আটকে রাখার জন্য যে প্রচেষ্টা তারাও সেটা শুরু করেছেন এবং গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে সুর চড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবং নিজেও তার বক্তব্য এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনিন্দিতা। একেবারে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে রীতিমতো বিজেপিকে নিশানা করেছেন এবং তিনি জমিদার বলেও নিশানা করেছেন বিজেপিকে। তিনি বলছেন এনআইএ ডিজি এবং এসপি কে না সরিয়ে হেলিকপ্টারে সার্চ করানো হচ্ছে, চপারের সার্চ করানো হচ্ছে, চপারে রেড করা হচ্ছে, যদিও কিছু পায়নি এখনো পর্যন্ত, কিন্তু এনআইএ ডিজি এবং এসপি কে না সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে সার্চ করা হচ্ছে, রেড করা হচ্ছে। এ নিয়ে রীতিমতো সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে রীতিমতো তোপ দেখেছেন এবং বিজেপিকে আবারও জমিদার বলেও তোপ দেখেছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবারও যাবা আবিরের কাছে। আবির, আমরা দেখলাম তুমি যেরকমটা বললে যে সেখানে প্রথমে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা হয় আর তারপর আয়কর অফিসাররা বলে যে হেলিকপ্টার ছাড়া যাবে না, কিন্তু তল্লাশিতে কিছু পাওয়া যায়নি, তারপরেও তারা কেন ছাড়তে চাইছিল না সেই কপ্টার? দেখো, এই বিষয়টা নিয়েই প্রশ্ন উঠছে যে যখন তল্লাশি চালাতে দেওয়া হয়েছে, তল্লাশি যখন তারা করেছেন, তল্লাশি চালানোর পর যখন কোনো কিছুই পাওয়া যায়নি,
তাহলে কেন তারা এই হেলিকপ্টারকে আটকে রাখার কথা বললেন, তা কেন তারা জানালেন যে হেলিকপ্টারকে ছাড়া যাবে না, এই নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে হচ্ছে শাসক দল। তাদের বক্তব্য হচ্ছে কার্যত প্রচারের কাজ বা বিভিন্ন ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে বা বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং যেহেতু তারা বিজেপি বিরোধিতার ক্ষেত্রে বারবার ধরে সরব হচ্ছেন, সেই কারণেই এই হেলিকপ্টারকে আটক করে রাখার একটা চেষ্টা শুরু হয়েছে। এবং যেহেতু তার পরপর বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি রয়েছে, এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে রাজনৈতিক কর্মসূচি বাধাপ্রাপ্ত হতে পারে, সেই কারণেই তার কপ্টার আটকে রাখার চেষ্টা করা হচ্ছিল, এমন অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোলা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে। আর আবির, তল্লাশির ভিডিও মুছতেও চাপ দেওয়ার অভিযোগ আসছে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার আটকানো হয়েছে এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলছেন যে এনআইএ ডিজি এবং এসপি কে সরাতে পারছে না, কিন্তু আমার হেলিকপ্টারে রেড করা হচ্ছে, এবং বিজেপিকে আবারও জমিদার বলেও তোপ দেখেছেন তিনি। কি বলবেন? কার হেলিকপ্টার, কোথাকার হেলিকপ্টার, তার আছে কিনা আর্থিক ব্যবস্থা, সেটা তো দেখবেই সরকার। গত বছর ভোটের দিন ঘাটালে আমাদের প্রার্থী ভারতী ঘোষের গাড়ি চিনে নিয়ে গেছিল পুলিশ, কিনা ফর্মাল অনুমতি না হয়নি। উনি বললেন আমি মেসেজ মেল করেছিলাম, তো এইটুকুর জন্য প্রার্থীকে ছেড়ে দিয়েছিল, নামিয়ে দিয়েছিল গাড়িতে, তিনি মন্ত্রী বসেছিলেন। আজ এরকম বড় বড় কোম্পানি যারা হেলিকপ্টার চালাচ্ছে, তাদেরকে যদি পারমিশন চায়, পারমিট চায়, লাইসেন্স চায়, তোদের কি আছে? তার জমিদার হয়ে গেল, উনি বাংলা হয়ে গেলেন, উনি কি মহাপুরুষ নাকি? আমি ভারত, আমি বাংলা। ওইরকম করাপ্ট পরিবারের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। বেশ, ধন্যবাদ দিলীপ বাবু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার আটকায় আয়কর অফিসাররা, হেলিকপ্টারে আয়কর হানা, হেলিকপ্টারে উঠে তল্লাশি আয়কর আধিকারিকদের। হেলিকপ্টার ছাড়া যাবে না বলে ঘোষণা আধিকারিকদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়। তল্লাশির ভিডিও মুছতে চাপ দেওয়ার অভিযোগ। বেহালা ফ্লাইং ক্লাব থেকে ট্রায়াল রানের আগেই ঝামেলা। এক্স হ্যান্ডেলে বিজেপিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।